জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ঢাকা থেকে দূরপাল্লার বাসের ট্রিপ কমিয়ে দিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, পাম্প থেকে চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় বাসের সংখ্যা কমাতে বাধ্য হয়েছেন তারা। তাই রাজধানীর মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা ও বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী নাহিদ কামালের কাছে, তিনি আমাদের সাথে রাজধানীর খবর নিয়ে যুক্ত হয়েছেন। নাহিদ কামাল, এরই মধ্যে নিশ্চয়ই আপনি বেশ কয়েকটি টার্মিনাল এবং ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন। পাম্পগুলোতে এখন পর্যন্ত ভিড় কেমন চোখে পড়েছে? এবং আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে ঢাকা থেকে দূরপাল্লার বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, এর কারণ আসলে কি? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে আসলে গুজব যে আসলে কত দ্রুত ছড়াতে পারে এবং সেটি যে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে, আসলে এই মুহূর্তে দেশের সবচাইতে বড় একটি আলোচনার যে বিষয় বা ক্রাইসিসপূর্ণ যে মুহূর্ত, সেটা হচ্ছে দেশে পর্যাপ্ত পরিমাণে তেল নেই এমন গুজব কিন্তু সয়লাভ। কিন্তু আসলে বিপিসি আজকে যেটি জানিয়েছে তা পর্যাপ্ত পরিমাণে তেলের মজুদ রয়েছে এবং মাদার ভেসেলে যেসব তেল আমদানির কথা ছিল সেগুলো এরই মধ্যে চট্টগ্রামে কিন্তু এসে পৌঁছেছে এবং এছাড়া ভারত থেকেও কিন্তু যেই তেল আনার কথা রয়েছে সেটিও কিন্তু অনেকাংশে সেই খবরও পৌঁছেছে। আমি এখন রাজধানীর রমনা পেট্রোল পাম্প, ঠিক মৎস্য ভবনের পাশে যে পাম্পটি রয়েছে সেখানে আছি। এখানকার চিত্র দেখে আসলে মানুষ এমন গুজবের খবরে হুড়োহুড়ি করেই প্রতিদিন এখন যেই নির্ধারিত সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সীমায় তেল নিতে হচ্ছে এবং বিশেষ করে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান যেগুলো রয়েছে এবং যারা মূলত কর্মের তাগিদে রাইড শেয়ার করছে তাদের প্রবণতা যেমন বেশি দেখা যাচ্ছে এবং ব্যক্তিগত বাহনের সংখ্যাও কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এবং প্রত্যেকেরই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের কিন্তু প্রয়োজনীয় তেল নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে অকটেন ডিজেলের দেশে সরবরাহ অনেক বেশি থাকার পরেও আসলে যেই রেশনিং সিস্টেম করে দেওয়া হয়েছে তার কারণে কিন্তু এরই মধ্যেই আসলে নির্ধারিত সীমার বাইরে বেশিরভাগ বাহনই তাদের তেল নিতে পারছে না এবং প্রয়োজনীয় অনেকেই বিষয় জানতে চাই যে স্বাভাবিক সময়ের চাইতে কি এখন চাহিদা বেড়ে গেছে কিনা এই জ্বালানি তেলের, সেটি কি বলছেন ফিলিং স্টেশনের পক্ষ থেকে? এবং আরেকটি যেটি জানার বিষয় সেটি হচ্ছে, এই যে পরিবহন মালিকরা কি সামনে ঈদকে লক্ষ্য করে তাদের পরিবহনের ভাড়া বাড়তি আদায়ের জন্য এ ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা? আসলে পরিবহন আমরা দেখেছি, দূরপাল্লার পরিবহন এবং রাজধানীর যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলোতে এক প্রকার সংকট দেখা দিয়েছে, যেটি হচ্ছে তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছেন। প্রত্যেকেই আসলে চেষ্টা করছেন তাদের চাহিদার তুলনায় কিভাবে একটু বেশি নেওয়া যায় এবং সেই বিষয়ের হিসেবে তারা যৌক্তিকতা হিসাবে যেটি দাঁড় করাচ্ছেন। আমি যেমন গতকালকেও দেখেছি রাজধানীর বিভিন্ন পাম্পে মোটরসাইকেলের জন্য 240 টাকা নির্ধারণ করে দেওয়া থাকলেও অনেক মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা দেখেছি যে 500 টাকার কিন্তু তেল নিতে দেখা গেছে। সেই ক্ষেত্রে আসলে পাম্প কর্তৃপক্ষ বলছেন অনেকে দীর্ঘ সময় 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা অনেকে কিন্তু দাঁড়িয়ে থেকে তারপরে পাম্পে সিরিয়াল পাচ্ছেন এবং দূরপাল্লার পরিবহনের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে অনেকে দিনভর লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে তার যেই কাঙ্ক্ষিত তেল মিলছে সেটি মেলার পরে কিন্তু যেটি দেখা যাচ্ছে তার আসলে অনেক ক্ষেত্রেই যেই যতটুকু তাদের যাত্রা করার কথা সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে অনেকেই বলছেন যে তারা অনেকে এক ট্রিপ 2 ট্রিপ যারা মারতো তাদেরকে একটি ট্রিপই মারতে হচ্ছে। এই জন্য কিন্তু একটা সংকট দেখা দিচ্ছে বলে কিন্তু পরিবহন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। জি নাহিদ কামাল, আপনি আমাদের সাথেই থাকুন। একই বিষয়ে জানতে এবারে চলে যাচ্ছে বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আমরা তো রাজধানীর পরিস্থিতি জানছিলাম, বগুড়ায় কি অবস্থা, সেখানকার পাম্পগুলোর পরিস্থিতি কেমন? প্রায় একই রকম অবস্থা, রাজধানী থেকে সহকর্মী যেমনটা জানালেন ঠিক একই রকম অবস্থা এই বগুড়াতেও। আপনাকে একটু জানিয়ে রাখি যে বগুড়া থেকে প্রতিদিন শুধুমাত্র ডিজেল চালিত যানবাহন চলে প্রায় 1,500-এর মতো। এরপরেও বিভিন্ন এলাকা থেকে বগুড়ায় আসে এবং তারা ডিজেলটা নেয় এবং সেই কারণে আমরা যে চাপটা দেখতে পাচ্ছি সেটি আসলে ডিজেল চালিত যানবাহনের চাপই মোটামুটি সবচেয়ে বেশি। আর সব মিলে আমরা যদি একটা বিষয় আপনাকে একটু দেখাই যে এটি একটি পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিজেল চালিত যে যানবাহন সেগুলোরই একটা দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি আর মাঝে মাঝে মোটর বাইক আসছে এবং তারা তাদের যে নির্ধারিত পরিমাণ তেল পাবার কথা সেগুলো তারা পাচ্ছে। এর বাইরে আমি কয়েকটি পেট্রোল পাম্পের এইদিকে গিয়েছিলাম, বিশেষ করে বগুড়া ফার্স্ট এবং সেকেন্ড বাইপাসের অন্তত 9টা পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনে আমি গেছি। কোনো ফিলিং স্টেশনে আমরা লেখা দেখতে পেয়েছি যে অকটেন এবং পেট্রোল নাই, কিন্তু অধিকাংশ জায়গাতে আমরা এটাও দেখতে পেয়েছি যে অকটেন, পেট্রোল এবং ডিজেল একই সাথে
বিক্রি করা হচ্ছে। যেমন এই ফিলিং স্টেশনটার কথাই যদি আপনি ধরেন, এখানে একই সাথে অকটেন, পেট্রোল এবং ডিজেল চালিত যে যানবাহন তারা তাদের চাহিদা মতো যে জ্বালানি নেওয়ার কথা, সেক্ষেত্রে হয়তো তারা পুরোপুরি পাচ্ছে না, কিন্তু তারপরও একেবারে কেউ ফিরে যাচ্ছে এরকম ঘটনা আমরা দেখতে পাইনি। এখানে প্রায় 1 ঘন্টা আগে আমরা এসেছি, তখন থেকেই দেখছি যে সিরিয়ালে সবাই যে যার মতো করে জ্বালানি তেল নিচ্ছে এবং সেখানে তারা দেওয়ার চেষ্টাও করছে কর্তৃপক্ষ। তবে একটা বিষয় আমরা দেখতে পেয়েছি যে জ্বালানি সংকটের যে বিষয়, সেটিকে সামনে রেখে কোনো কোনো সময় অনেক যানবাহন তাদের আশঙ্কা যে আগামীকাল বা পরশু তেল পাবে না, এই আশঙ্কা থেকে তারা বেশি তেল নেবার চেষ্টা করছে। কিন্তু সেক্ষেত্রেও আমরা বেশ ভালো মতো দেখতে পেয়েছি যে আসলে সংকটের বিষয়টা এমন আমাদের কাছে মনে হয়নি। তবে একটা বিষয় যদি করা যেত, যে যারা স্লিপের ভিত্তিতে তেল নিচ্ছে, অর্থাৎ ক্যাশ মেমো দেখিয়ে তেল দেওয়ার বিষয়টা থাকলে আমার মনে হয় যে এই পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হতো। সেক্ষেত্রে কেউ বাড়তি তেল নিয়ে অন্য জায়গায় কালোবাজারে বিক্রি করার যে অভিযোগগুলো আসে সেগুলো আর হতো না। জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান এবং সহকর্মী নাহিদ কামাল।